অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিতভাবে পরাজয় বরণ করলো বাংলাদেশ। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা, সেই খেলা শুভমন গিলের জন্য এবং মোহাম্মদ সামির জন্য ইন্ডিয়ার কাছে এক লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ। কি বলবো দাদা, অবশেষে কি মামুরা, ঈদ মোবারক। ভারতের সাথে খেলা হলে ভারত হেরে গেলে ঈদ মোবারক, তোমাদের সত্যি খুব আনন্দ হয়, তোমরা ভারতকে হারিয়ে দেবে। হলো তো, বড় বড় কথা বলতে নেই, ক্রিকেটে পারফরমেন্স করতে হয় বন্ধুরা। ফাইনালি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর শুরুটা ভারতীয় দল ঠিক যেমনটা করা উচিত ছিল তেমনটা করেনি ভাই। এই বাংলাদেশ দলকে কালকে 50 রানে অল আউট করে দেওয়া উচিত ছিল, কিন্তু ভাই পারল না ভারতীয় দল। যে বাংলাদেশ দলের একসময় 8 ওভার 3 বলে 35 রানে 5 উইকেট পড়ে যায়, সেই বাংলাদেশ দলের প্লেয়ারদের একের পর এক ক্যাচ ড্রপ করে স্টাম্পিং মিস করে ভারতীয় দল বাংলাদেশ দলকে করতে দিল কত প্রথম ইনিংসে 228 রান। সেই 228 রান চেস করতে গিয়ে ভারতীয় দলের ওপেনিং পার্টনারশিপ কত হলো রোহিত আর শুভমনের মধ্যে 69। তারপরে বন্ধুরা একের পর এক 4টে উইকেট পড়ে যায়, রোহিত শর্মা আউট হয়ে যায় তাড়াতাড়ি, বিরাট কোহলিও 22 রান করে আউট হয়ে যায়, শ্রেয়াস আয়ার আউট হয়ে যায়, অক্ষর প্যাটেলও আউট হয়ে যায়। একটা সময় মনে হচ্ছিল ভাই এই ম্যাচ মনে হয় ফেসে যেতে পারে। ভাই কি করলো ভারতীয় দল, যে বাংলাদেশ দলকে 60-70 রানের মধ্যে অল আউট করে দেওয়া উচিত ছিল, সেই বাংলাদেশ দলকে 228 রান করতে দিল। তাহিদ হৃদয় একটা অসাধারণ সেঞ্চুরি করলো, তার ক্যাচ মিস করেছিল হার্দিক পান্ডিয়া, তার স্টাম্পিং মিস করেছিল KL রাহুল, জাকির আলী অনেককে হ্যাটট্রিক বল ছিল অক্ষর প্যাটেলের, রোহিত ইজি ক্যাচ মিস করে। ভাই উইকেট কিন্তু দ্বিতীয় ইনিংসে অনেক স্লো হয়ে যায়, ভারতীয় ব্যাটসম্যানেরা কিন্তু খেলতেই পারছিল না। কিন্তু ক্রেডিট গোজ টু শুভমান গিল, আমাদের ভাইস ক্যাপ্টেন। 8তম ওয়ানডে সেঞ্চুরি করলো, অসাধারণ দায়িত্বপূর্ণ নিয়ে খেলছে ছেলেটা কিন্তু বন্ধুরা। যেখান থেকে সে ভাইস ক্যাপ্টেন হয়েছে সেখান থেকে ওয়ানডে ক্রিকেট মানেই যেন শুভমান গিল। অস্ট্রেলিয়াতে পারফরমেন্স করছিল না, গালাগালি শুনছিল, কিন্তু ভাই চ্যাম্পিয়ন ট্রফি থেকে ইংল্যান্ডের সাথে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ থেকে শুরু করে এখনও পর্যন্ত কন্টিনিউ 50+ রান করেছে 4টে। অসাধারণ প্রথম ম্যাচে 101 রানের একটা ইনিংস খেললো, যেখানে বন্ধুরা দায়িত্ব নিয়ে ভারতীয় টিমকে ম্যাচ জেতালো। আর ভারত কিন্তু অলমোস্ট বন্ধুরা সেমিফাইনাল পৌঁছে গিয়েছে, তার কারণ আর একটা ম্যাচ জিততে হবে। আর যদিও এখনও বলা যায় না পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের সাথে কী হবে, কিন্তু ভাই এই যে ভুলগুলো আমরা প্রথম ম্যাচে করলাম, যে বাংলাদেশ দল 55 রানে অল আউট হয়ে যাওয়ার কথা, 50 রানে অল আউট হয়ে যাওয়ার কথা, তাদের ক্যাচ মিস করলাম, এই ভুলগুলো কিন্তু পরবর্তী ম্যাচে করলে হবে না। বাংলাদেশের মতো কিন্তু অন্যান্য টিম না, এই ভুলগুলো করলে সত্যিই হবে না বন্ধুরা। বাংলাদেশকে তো আমরা হারাবো, আমরা জানতাম। বাংলাদেশের ব্যাটিং একেবারে থার্ড ক্লাস ব্যাটিং, আমি আগেও বলেছিলাম। বাংলাদেশের যদি আমাদের টাফ একটু সিচুয়েশান দিতে পারে সেটারও তাদের বোলিং, রিশাদ ভালো বোলিং করেছে, মোস্তাফিজুর তাসকিনরাও মোটামুটি ভালো বোলিং করেছে। ধরে রাখো যদি বাংলাদেশ যদি এই রানটা 228 না করে যদি 280 করতো তাহলে কি হতো, খেলা কিন্তু ঘুরে যেত ভাই। লাস্টে কিন্তু উইকেট স্লো হয়ে গিয়েছিল। যাই হোক, প্রথম ইনিংসে মোহাম্মদ শামির 5 উইকেট, অসাধারণ ব্রিলিয়ান্ট কামব্যাক। আর ওয়ান্স এগেন আইসিসির টুর্নামেন্টে হায়েস্ট উইকেট টেকার হয়ে গেছে মোহাম্মদ শামি। ওদিকে শুভমান গিলের সেঞ্চুরি। মোট কথা ভাই চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর শুরুটা কিন্তু ভারত ভালোই করলো বাংলাদেশকে হারিয়ে। বন্ধুরা ম্যাচ তোমাদের কেমন লাগলো মতামত অবশ্যই জানাবে। আর এবার কিন্তু পাকিস্তানের পালা, যে পাকিস্তানকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে পৌঁছাবো।